রিকন্ডিশন গাড়ি একেবারে ঝাঁচকচকে নতুন গাড়ির অনুভূতি না দিলেও এই গাড়িগুলো চলে দীর্ঘদিন, যা একদিকে বিলাসিতা মেটায়, অন্যদিকে অনেকটাই আরাম দেয় পকেটকেও, গতি আনে দৈনন্দিন কর্মকাণ্ডে। যে কারণে বাংলাদেশের বাজারে আমদানি হওয়া গাড়ির ৭৫%ই রিকন্ডিশন বা পুরনো গাড়ি। ব্যক্তিগত বা উদীয়মান ব্যবসার প্রয়োজন মেটানো যেসব গাড়ি বছর দুয়েক আগে মিলত ১৫ থেকে ৩০ লাখ টাকার মধ্যে, বর্তমানে তার দাম বেড়েছে ৪০ থেকে ৫০%, যার প্রভাবে চাপে পড়েছে ক্রেতা বিক্রেতা উভয়ই। আশি মার্কেটে গাড়ি দেখতেছি, মোটামুটি একটু প্রাইস বেশি বলতেছে, যেটা প্রায় আগের বছরের চেয়ে এবার একটু বেশি। ২০ লাখ টাকার ভিতরে ওই ছোটোখাটো গাড়ির মধ্যে অ্যাকোয়াটা দেখতেছি। এছাড়া আগে আমি দেখছিলাম যেমন এক্সিউ, ফিল্ডার এগুলো পাওয়া যেত। ৫ই আগস্টের পর থেকে তো আরও একটা সমস্যা, আসলে মানুষ এখন স্থিরই হইতে পারতেছে না যে আমরা আসলে কী করবো। বাজেটের পরে জুনের পরে হয়তো আমরা একটা চিন্তা করতে পারবো যে আসলে কি করা যায়। আমাদের এখন গাড়ি বেচা কেনার অবস্থা খুবই খারাপ। আগের যে বিক্রিটা ছিল তার চেয়ে আপনি বলেন কি আমরা 50% তো দূরের কথা, এখন আমরা এটা 30% বা 20%-এর মধ্যে চলে আসছে। বারভিডার তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে ৯,২৫৭টি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪% কম। এ অবস্থায় এলসি মার্জিন ও শুল্ক কমানোর দাবি রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের শীর্ষ সংগঠন বারভিডার। গাড়ির ক্ষেত্রে কিন্তু শুল্ক কর এত বেশি, বিশেষ করে ডলারের মূল্য পতনের কারণে প্রায় 40-50% দাম বেড়ে গিয়েছে। অতএব মানুষ কিন্তু একটা গাড়ির নাম নিলেই ৩০ লাখ টাকা দাম। শুল্ক করকে যা আছে এই হারে না রেখে ফিক্সড করে দেওয়া হয়, যে একটা ১৫০০ সিসির গাড়ি ১০ লাখ টাকা ট্যাক্স, এখন কিন্তু দেখা যাচ্ছে ২০-২৫ লাখ টাকা ট্যাক্স দিয়ে কেউ কিনতে পারছে না। কমার্শিয়াল গাড়িগুলো আছে সেগুলো বয়স বাড়িয়ে দেওয়া উচিত, ১০ বছর করে দেওয়া উচিত, কেন কমার্শিয়াল গাড়ি জাপানের মতো দেশেই ৩০ বছর চলে। এই গাড়ির বাজার ক্ষতিগ্রস্ত হলে একদিকে যেমন গতি হারাবে নতুন নতুন উদ্যোগ, কমবে আয়ের সুযোগ, অন্যদিকে বাড়বে ব্যবসার খরচ। গাড়িকে তাই মধ্যবিত্তের নাগালে রাখতে শুল্ক কাঠামো পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রিকন্ডিশন গাড়ির যে দাম সেটা যেন কর বৃদ্ধির মাধ্যমে ওইভাবে না বাড়ায়, যাতে করে দেশের ভিতরের যে বাজার এবং মানুষের ক্রয় ক্ষমতা সেটা বড় রকমের চাপের মধ্যে না। প্রয়োজনে নীতি পরিবর্তন করতে হবে, যাতে করে এই বাজারটা যেন ক্ষতিগ্রস্ত না এবং একই সঙ্গে অন্য বাজারে যেন প্রতিষ্ঠিত হয়। পুরনো এসব গাড়ি আমদানিতে শুল্ক বাবদ গেল অর্থ বছরের প্রথম ৮ মাসে আয় হয়েছিল ২,৬৮০ কোটি টাকা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।